প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিউর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের যে পোর্শনটা করাবো সেটা হচ্ছে 5.3 কোর্সে দেখি দশম শ্রেণী। দশম শ্রেণীর এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় একটা কমন প্রশ্ন থাকে। তাই আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে খুব ভালো করে নোট খাতাতে নোট করবে এবং অবশ্যই মন দিয়ে প্র্যাকটিস করবে। কেমন? যা করবে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সেটা আহরণ হবে, সেটা অন্য কারোর জন্য নয়, নিজের জন্য, সম্পূর্ণ নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য এটা অবশ্যই দরকার। তাই আমি বলবো খুব মন দিয়ে প্র্যাকটিস করবে। শুরু করছি আজকের চ্যাপ্টার, কোর্সে দেখি 5.3। দেখো কোর্সে দেখি 5.3 কেমন? আচ্ছা, কোশ্চেন নাম্বার প্রথম যেটা দিয়েছে a is to b is equal to c is to d। কেমন হলে দেখাই যে কি দেখাই না, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু ac প্লাস bd ইজ টু ac মাইনাস বিডি। কেমন? এক্ষেত্রে আমরা এই অংশটাকে বাম পক্ষ ধরব। কেমন? বাম পক্ষ। আর এই অংশটাকে ধরব কি না, ডান পক্ষ। তাই আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব। কেমন? বাম পক্ষে কি দিয়েছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী এইখানে দেখো এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি দিয়েছে। তার মানে কি এ বাই বি সমান সি বাই ডি ইজ ইকুয়াল টু কে ধরিলাম। এক্ষেত্রে কিন্তু এই অনুপাত কি ধরতে হয়, কে ধরতে হয়। তাহলে এ ইজ ইকুয়াল টু কি না, এ ইজ ইকুয়াল টু যদি এই অংশটাকে কে এর সঙ্গে তুলনা করি তাহলে কি দাঁড়ায় না, এ বাই বি ইজ ইকুয়াল টু কে, বা এ ইজ ইকুয়াল টু কি বি কে। ঠিক একইভাবে সি বাই ডি ইজ ইকুয়াল টু কে, তার মানে কি সি ইজ ইকুয়াল টু ডি কে। কেমন? এই দুটো মান আমরা এখানে প্রুভ করব। তাহলে এ সমান কি পাচ্ছি আমরা, বি কে। এই বি কে এখানে লিখতেছি, দেখো বি কে। কেমন? বি কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ সমান কি বি কে, তাহলে বি কে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্ষেত্রে বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার কমন নিয়ে নেব। তাহলে বি স্কোয়ার কমন নিয়ে নিলে এখানে থাকতেছে কি কে স্কোয়ার প্লাস 1, আর নিচে থাকতেছে বি স্কোয়ার কমন নিয়ে নিলে কে স্কোয়ার মাইনাস 1। এই বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো না, কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এইটা থাকতেছে কোথায় না, এই বাম পক্ষে। বুঝা গেল? এবার ডান পক্ষ আমরা দেখব। ডান পক্ষ কেমন? ডান পক্ষে কি আছে না, এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি ইজ টু মানে নিচে আসবে ভাগফল, তাহলে এসি মাইনাস বিডি ইজ ইকুয়াল টু, এর জায়গায় তাহলে কি লিখবো বি কে, আর সির জায়গায় কি লিখবো ডি কে। কেমন? ডি কে প্লাস বিডি বাই এর জায়গায় লিখবো বি কে, আর সির জায়গায় লিখবো কি ডি কে মাইনাস বি ডি। কেমন? তাহলে উপরে দেখো বিডি, এই বিডি আবার বিডি, তাহলে আমরা উপর থেকে বিডি কমন নিয়ে নেব। নিলে কি থাকবে কে ইন্টু কে, তার মানে কি কে স্কোয়ার প্লাস 1, আর নিচেও আমরা কি লিখবো বিডি কমন নিয়ে নেব, তাহলে কি থাকবে না কে স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এই বিডি কেটে গেল, তাহলে কি থাকলো না কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তার মানে কি
এইখানে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান, কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। তার মানে এটা হয়ে গেল কি না বাম, এটা তাহলে কি হলো না ডান পক্ষটা বাম পক্ষের সমান হয়ে গেল। অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, এটাই প্রমাণিত, এটাই অ্যান্সার হয়ে যাবে যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। বেশ, এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে কোশ্চেন নাম্বার 2, বলেছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সিডি, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। কেমন প্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা পেয়েছিলাম কি না এ ইজ টু বি, এখানে পেয়েছিলাম এ ইজ টু বি সমান সি ইজ টু ডি। তার মানে কি এ বাই বি সমান সি বাই ডি সমান কে, কে কী করেছিলাম ধরিলাম। কেমন, তার মানে এ ইজুকাল টু কী হয়েছিল বি কে, আর সি ইজুকাল টু ডি কে, এই পোর্শনটা আমাদের আছে। এবার বাম পক্ষে আমরা কি পাচ্ছি না এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজুক্যাল টু এ মানে কি বি কে, তাহলে বি কে হোল স্কোয়ার প্লাস এ মানে বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার বাই এ মানে কি বি কে স্কোয়ার মাইনাস এ মানে বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার এখানে থাকছে বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার কমন চলে গেল, তাহলে থাকবে কি কে স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে থাকতেছে কি এখানেও বি স্কোয়ার বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার চলে গেল, তাহলে থাকতেছে কি কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তাহলে এই বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে হলো কি কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, এইটা থাকতেছে। তাহলে বাম পক্ষে আমরা কি পেলাম, এইটা পেলাম। এবার ডান পক্ষ আমরা কি দেখব না ডান পক্ষে দিয়েছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু মানে নিচে চলে আসবে সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এবার সি সমান কি ডি কে, তাহলে ডি কে তার হোল স্কোয়ার প্লাস সির জায়গায় কী লিখব না ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার বাই ডি কে স্কোয়ার মাইনাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার ইজুক্যাল টু এখানে হয়ে যাচ্ছে কি না এই ডি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কমন চলে গেল, এখানে থাকবে কি না কে স্কোয়ার প্লাস ওয়ান বাই নিচে ও ডি স্কোয়ার চলে গেলে পড়ে থাকছে কি কে স্কোয়ার মাইনাস কে আর প্লাস ওয়ান, এই ডি স্কোয়ার কেটে গেল। দেখো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তাহলে এটা সমান কি হয়ে গেল না বাম পক্ষ। তার মানে কি ডান পক্ষ থেকে আমরা চলে আসতেছি বাম পক্ষে, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ, প্রমাণিত, এইটাই অ্যান্সার হয়ে গেল। কেমন, এরপর
আমরা পরের প্রবলেমে যাব। কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেন বলেছে রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এ প্লাস কিউসি ইজ টু পিবি ইজ টু কিউডি। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রেও আমরা করব কি না, বাম পক্ষ প্রথমে লিখব। কেমন? তাহলে বাম পক্ষে কি আছে না, রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজুক্যাল টু কী হবে, এই গেল এ মানে আমরা কত পেয়েছি না বি কে, তাহলে রুট ওভার বি কে স্কোয়ার প্লাস সি সি আছে, তাহলে সি সমান ডি কে স্কোয়ার বাই রুট ওভার বি মানে বি স্কোয়ার থেকে যাবে আর ডি মানে ডি স্কোয়ার থেকে যাবে। তাহলে এখানে থাকলো যে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজুক্যাল টু এখানে থাকতেছে কি কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার যদি চলে যায় বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই হয়ে যাচ্ছে কি না রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজুক্যাল টু, প্রিয় শিক্ষার্থী, এই কে স্কোয়ারের যখন রুট হয়ে যাচ্ছে তখন কে হয়ে বেরিয়ে আসবে, তাহলে কে বেরিয়ে এলো, তাহলে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এইটে আর এইটি কেটে যাবে, তাহলে কি থাকলো কে থাকলো। তাহলে দেখলে বাম পক্ষে আমাদের কি থাকতেছে কে। এবার আমরা ডান পক্ষ নিয়ে আলোচনা করব। ডান পক্ষে কি আছে দেখো, পি এ প্লাস কিউসি ডিভাইডেড বাই পিবি ইজ টু নয়, ওটা আছে পিবি প্লাস কিউডি, সরি এটা হচ্ছে কিউডি প্লাস কিউডি ইজুক্যাল টু পি ইন্টু এ সমান আমরা কি লিখব বি কে প্লাস কিউ ইন্টু সি সমান কি না ডি কে বাই পি বি প্লাস কিউ ডি ইজুক্যাল টু কে আছে তাহলে আমরা কে কমন নিয়ে নেব, তাহলে এখানে থাকতেছে কি না পিবি প্লাস কিউ ডি ডিভাইডেড বাই কি পাচ্ছি আমরা না পিবি প্লাস কিউ ডি। এক্ষেত্রে এই দুটো কেটে যাচ্ছে, থাকছে কে কে, তাহলে দেখলে এটা সমান কি না বাম পক্ষ। তাহলে আমরা ডান পক্ষ থেকে পেয়ে যাচ্ছি কি বাম পক্ষ, তাহলে হবে অতএব বাম পক্ষ ইজুক্যাল টু ডান পক্ষ, এটাই অ্যান্সার হয়ে যাবে। কেমন? এরপর আমরা পরের প্রবলেমে যাব। এরপর আমরা কি করব, কোশ্চেন নাম্বার 2-তে যাব। কোশ্চেন নাম্বার 2-তে বলেছে টু এক্স ইজ টু এ ইজুক্যাল টু ওয়াই ইজ টু বি ইজুক্যাল টু জেড ইজ টু সি। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এটা ক্রমিক সমানুপাতে আছে, তাহলে আমরা লিখতে পারি বা এক্স বাই এ ইজুক্যাল টু
ওয়াই বাই বি ইজুক্যাল টু জেড বাই সি ইজুক্যাল টু আমরা একটা কনস্ট্যান্ট ধরে নেব, ধরলাম কে, যেটা সবসময় সচরাচর ধরা হয়। কেমন? তাহলে আমরা লিখতে পারি কি, বা যেহেতু এক্স বাই এ ইজুক্যাল টু কে, এই কের সঙ্গে তুলনা করতে পারি, তাহলে এক্স ইজুক্যাল টু কি, এ কে। ঠিক একইভাবে অনুরূপে কি লেখা যায়, ওয়াই সমান কি লেখা যাবে, ওয়াই সমান বি ইন্টু কে, কোনাকুনি গুণ করলে বি কে, আর জেড ইজিক্যাল টু কী হবে না সি কে। বুঝে গেল? এবারে আমরা কি করব না মূল পর্বে চলে আসবো। অঙ্কের মূল পর্বে দিয়েছে যে এক্সের কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার। এখানে প্রশ্নে বলেছে যে এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি ইজুক্যাল টু জেড ইজ টু সি হলে প্রমাণ করি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্সের কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার ইজুক্যাল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার। কেমন? তা এক্ষেত্রে আমরা বাম পক্ষ ধরব, বাম পক্ষ যাকে ইংরেজিতে লেফট হ্যান্ড সাইড বলে, হ্যাঁ, LHS লেফট হ্যান্ড সাইড বলে। তাহলে আমরা বাম পক্ষে কি করব না এক্সের কিউব বাই আচ্ছা এক্স সমান কি দিচ্ছে এ কে, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস এক্সের কিউব বাই সি স্কোয়ার ইজুক্যাল টু এক্সের জায়গায় কি লিখবো এ কে, তাহলে এ কের হোল কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই সমান কি, ওয়াই সমান পেয়েছে বি কে, তাহলে বি কের হোল কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড সমান কি দিয়েছে সি কে, তাহলে সি কের হোল কিউব বাই সি স্কোয়ার ইজুক্যাল টু আমরা পাচ্ছি কি এ কিউ কে কিউ বাই এ স্কোয়ার প্লাস বি কিউ কে কিউ বাই বি স্কোয়ার প্লাস সি কিউ কে কিউ বাই সি স্কোয়ার। এক্ষেত্রে এ স্কোয়ার এ কিউ কেটে থাকবে এ, বি স্কোয়ার বি কিউ কেটে থাকবে বি, আর সি স্কোয়ার সি কিউ কেটে থাকবে সি। তাহলে এখানে কি থাকলো কে কিউ কে কিউ কে কিউ, তাহলে আমরা যদি কে কিউটা বের করে নিই তাহলে কি থাকতেছে এ প্লাস বি প্লাস সি। দেখো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, তাহলে বাম পক্ষে এটা থাকবে। এবার আমরা ডান পক্ষে যাব। ডান পক্ষে কি আছে, ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড যেটাকে বলে, ডান পক্ষে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার ইজুক্যাল টু এখানে এক্স মানে কত পেয়েছি আমরা এ কে, তাহলে এ কে ওয়াই সমান পেয়েছি বি কে আর জেড সমান পেয়েছি কি সি কে, তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার। এবার দেখো এখানে কে আছে, এখানে কে আছে, কে আছে, তাহলে কে যদি বের করে নিই এই কিউবের জন্য এটা হয়ে যাবে কি কে কিউব। বুঝা গেল? এইটা কিউবের জন্য হয়ে যাচ্ছে কে কিউব, আর এখানে থাকতেছে এ প্লাস বি প্লাস সির এইটার হোল কিউব বাই থাকতেছে কি এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার। এবার এই স্কোয়ার আর কিউব কেটে গিয়ে উপরে কী থাকবে এ প্লাস বি প্লাস সি থেকে যাবে। বুঝা গেল? এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সির হোল কিউব, তাহলে হোল স্কোয়ারটা কেটে গেলে উপরে একটা এ প্লাস বি প্লাস সি থেকে যাবে। তাহলে থাকলো কি না কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এখানে বাম পক্ষে আছে কে কিউ এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা কি হলো না বাম পক্ষ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, অতএব ডান পক্ষ ইজুক্যাল টু বাম পক্ষ, এইটাই অ্যান্সার হয়ে গেল। কেমন? এইটাই অ্যান্সার।
এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2তে বলেছে কি এক্স এর কিউ, সরি এটা ছিল এক্স ইজুকাল টু এ কে, ওয়াই ইজুকাল টু বি কে, আর এক্স ওয়াই জেড ইজুকাল টু সি কে। কেমন? জেড ইজুকাল টু সি কে, এইটা উপরে বেস করে মূল যে অঙ্কটা, মূল যে প্রবলেম, সেই প্রবলেমে যাব। দুইয়ের দাগে বলেছে এক্স এর কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেডের কিউ বাই আপন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজুকাল টু এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এ বি সি। এইটা কি দিয়েছে? প্রমাণ করতে দিয়েছে। প্রমাণ করো। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আমরা বাম পক্ষ আগে করব। বাম পক্ষে কি দেবো? এক্সের জায়গায় এ কে, বেশ এ কের হোল কিউ দিলাম, ওয়াইয়ের জায়গায় বি কের হোল কিউ দিলাম, আর জেডের জায়গায় সি কের হোল কিউ দিলাম। বুঝা গেল? বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজুক্যাল টু, এখানে থাকতেছে কি এ কিউ কে কিউ প্লাস এখানে থাকতেছে বি কিউ কে কিউ, অত্যন্ত সিম্পল ব্যাপার, প্লাস সি কিউ কে কিউ, আর নিচে কি থাকতেছে না এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এবার কে কিউ যদি আমি কমন নিয়ে নিই, কে কিউ কে কিউ কে কিউ, তাহলে কে কিউ কমন চলে যাবে, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আপন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এইটা থাকছে। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে কে থাকলো না কে কিউ থাকলো। তাহলে বাম পক্ষে থাকলো কে কিউ। এবার আমরা ডান পক্ষে যাব। ডান পক্ষে কি আছে না এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এ বি সি। কেমন? ইজুক্যাল টু এক্স মানে কি এ কে, তাহলে আমরা লিখে দেবো এ কে, ওয়াই সমান কি বি কে লিখে দেবো, আর জেড সমান সি কে ডিভাইডেড বাই এ বি সি ইজুক্যাল টু কে ইন্টু কে, তাহলে মানে কি কে টু দি পাওয়ার 3 ইন্টু এ বি সি ডিভাইডেড বাই এ বি সি। অত্যন্ত সিম্পল, ইজুক্যাল টু কে কিউ। তার মানে কি এটা আমরা কি পেয়েছি না বাম পক্ষ পেয়েছি। কেমন? অতএব আমরা লিখতে পারি যে ডান পক্ষ ইজুক্যাল টু বাম পক্ষ, এইটাই অ্যান্সার হয়ে যাবে। কেমন? যে ডান পক্ষ ইজুক্যাল টু বাম পক্ষ, এটা প্রমাণ করতে দিয়েছে, আমরা প্রমাণ করে নিলাম। এরপর আমরা নেক্সট প্রবলেমে যাব। ও সরি, এক্স ওয়াই জেডটা মুখা হয়ে গেল। এক্স সমান কি ছিল? এক্স ইজুক্যাল টু এ কে, ওয়াই ইজুক্যাল টু বি কে, আর জেড ইজুক্যাল টু ছিল আমাদের সি কে। এইটা দিয়ে মূল পর্বের যে অঙ্কগুলো রয়েছে বা প্রবলেমগুলো, সেইগুলো প্রমাণ করতে দিয়েছিল। এবার 3 নম্বর প্রবলেম বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেট ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজিক্যাল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। কেমন? এটা কি করতে হবে
না প্রমাণ করতে হবে আমাদের। তাহলে আমরা প্রথমে কি করব না বাম পক্ষ, কেমন? তাহলে বাম পক্ষে কি আছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজুক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স, এক্স মানে আমরা কি জানি এ কে, তার স্কোয়ার, কেমন? প্লাস ওয়াই সমান কি বি কে তার স্কোয়ার প্লাস জেড সমান কি আছে সি কে তার স্কোয়ার। বুঝা গেল? এবার ইজুক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমাদের যেমন আছে থাকলো, এখানে কি থেকে যাচ্ছে না এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার। বুঝা গেল? এবার আমরা দেখো কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার সব জায়গায় কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ারটাকে বের করে নিই, বের করে নিয়ে আমরা একেবারে সামনে নিয়ে চলে আসবো। তাহলে এখানে কি থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে পড়ে রয়েছে কি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজুক্যাল টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এইটা থাকলো কিসে বাম পক্ষে। এবার ডান পক্ষ আমরা করব, কেমন? ডান পক্ষে কি দিয়েছে না এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার, কেমন? এবার আমরা এখানে এক্স সমান কি এ কে, তাহলে এ ইন্টু এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে, একবারে সিম্পল ব্যাপার, এর হোল স্কোয়ার, খুব জটিল নয়, একটু মন দিয়ে দেখলে নিজেরাই প্রবলেমগুলো ইজিলি সলিউশন করতে পারবে। এখানে থাকতেছে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে হোল ইন্টু স্কোয়ার। এবার একটা জিনিস মন দিয়ে দেখো কে 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 আছে, তাহলে আমরা কে বের করে নেবো, কিন্তু বের করে নিলেই তো হবে না, এর যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার দিতে হবে। তাহলে ভেতরে থাকবে কি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার থেকে যাবে, কারণ কে তো আমরা বের করে নিয়েছি, নিয়ে এই স্কোয়ারের জন্য আমরা কে স্কোয়ার দিয়েছি, আর ভিতরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তার স্কোয়ার যেমন আছে তেমন দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে লক্ষ্য করো এখানে এইটা আছে, এখানে এইটা আছে, এখানে আছে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার, এখানেও আছে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে কী হলো, এটা বাম পক্ষ হয়ে গেল, কেমন? তাহলে বাম পক্ষ, অতএব বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ, প্রমাণিত। অতএব এইটা অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ এই অবধি, এর পরের দিন আবার পরবর্তী অংশ নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে আছি। প্রত্যেকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিসটা মাথায় রাখবে। থ্যাংক ইউ।